সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শুভেচ্ছা স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির সদ্য গঠিত 101 সদস্যর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেয়া হয়। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছে। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরা হয়েছে। নেতৃবৃন্দের দাবি, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন না হওয়ায় নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর ইতোমধ্যে কেটে গেছে দীর্ঘ সময়। এই সময়ে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার খরচও। কিন্তু সেই অনুপাতে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়েনি। সংগঠনটির ভাষ্য, এতে শুধু কর্মচারীরাই নয়, প্রভাব পড়ছে তাদের পুরো পরিবারের ওপর। প্রায় 22 লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে তৈরি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা। বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের অনেকেই বর্তমান ব্যয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। এর আগে কাউন্সিল 2026 অধিবেশনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির 101 সদস্যর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বাংলাদেশ রেলওয়ের আব্দুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন। এখন নতুন কমিটির প্রথম দিকের বড় দাবিগুলোর একটি হয়ে উঠেছে নবম জাতীয় পে স্কেলের দ্রুত বাস্তবায়ন। ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার কবে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছেন লাখো কর্মচারী ও তাদের পরিবার। নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।